নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে আপনাদের আজকে সকালবেলা থেকে আমি কি সকালের রুটিন মানে কি করলাম না করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখন গুড ইভিনিং বলতে পারি, কারণ ব্লগটা ছাড়তে ছাড়তে আমার ইভিনিং হয়েই যাবে, সেটা আমি জানি। তো এখন সকালবেলা উঠে রাত্রিবেলা না আমি প্রত্যেক দিনই একটু চিয়া সিড ভিজিয়ে রাখি। এটা একটা হ্যাবিট হয়ে গেছে খাওয়া। তো এটা খাওয়াও খুব উপকারিতাও আছে চিয়া সিডে। তো সকালবেলা ওই গরম জল একটু মাইক্রোওয়েভে গরম করে নিয়ে এখন একটু লেবু, হাফ লেবু আগের দিন খেয়েছিলাম, এটা আমি রেখে দিয়েছিলাম আর কি। তো হাফ লেবুটা বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এটা এবার গরম জলের মধ্যে দিয়ে, আর হানি দেয়, আমি দেই না। নর্মালি অনেকে হানি একটু দিয়ে খায়, তো আমি দেই না। তো আমি এখন লেবুটার মধ্যে প্রেস করে চিপে দিয়ে তারপরে আমি এটা সকালবেলা উঠে এইটা না খেলে দিনটা আমার শুরু হয় না। তো এটা খেয়ে আমার দিনটা শুরু হয়। তারপর বাকি, হ্যাঁ, দিন শুরু বলতে গেলে মুড ভালো হয় যখন আমার হাতে 1 কাপ মিল্কওয়ালা কফি পাই বা চা পাই। তো সেইটা খেয়ে আমার দিনটা ভালো হয়। তো এইটা হচ্ছে রুটিন হয়ে গেছে। তো এটা খেলে মনে হয় আছে কিছু একটা মিস হয়ে গেল, মেডিসিনের মতন হয়ে গেছে, বাট এটা খাওয়া খুবই ভালো। তো এই সকালবেলা উঠে এটা খাওয়া হয়ে গেল। না, সকালে উঠে জানেন তো এইসব খাওয়ার আগে সবার আগে ছেলেকে খাইয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে ডাইপার টাইপার চেঞ্জ করিয়ে বসিয়ে দিয়েছি, এখন উনি খেলছে। তো ভাবলাম আজকে মাছের অ্যাকোরিয়াম মানে বোলটা একটু পরিষ্কার করব। আর টার্টেলটা আই ইনফেকশন হয়ে গেছিলো একটু, তো ওইটাকেও একটুখানি আজকে পরিষ্কার টরিষ্কার করে ওটাকে একটু ক্যারেটের জুসের মধ্যে মানে রাখবো খানিকক্ষণ, 1 আওয়ারের মতন। আর এখানে কি করলাম বলুন তো, এখানে 1 কাপ জল মানে একটা বলের মধ্যে জল একটু গরম করতে দিলাম, একটুখানি গ্রিন টি খাবো বলে। বুঝতেই পারছেন, মানে একটু রোগা হওয়ার চেষ্টা করছি, বুঝেছেন তো, সব মিলিয়ে মিশিয়ে এটা হচ্ছে ব্যাপার। তো তো স্ত্রীহান হওয়ার পরে অনেকটা মোটা হয়ে গেছিলাম, তো এখন তো তাও একটুখানি কন্ট্রোলে এসেছে। তো চেষ্টা করি, বাট মাঝে মাঝে তাও টুকটাক ফাস্টফুড খাওয়া হয়েই যায়। তো যাই হোক, চেষ্টা করতে ক্ষতি নেই, যতটা হওয়া যায় আর কি। তো ওয়েটটা নিজের মানে ঠিকঠাক বজায় রাখতে পারলে কি ড্রেসগুলো পরলে না একটু ঠিক লাগে, না হলে না কিরকম একটা নিজেরই যেন মিররের সামনে খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন খানিকটা কন্ট্রোলে এসছে, যদি আরেকটু পুজোর আগে কন্ট্রোল করা যায় তাহলে বেশ ভালোই হয়। মানে এগুলো সবই কী বলুন তো, সাজগোজের জন্য, বাকিটা আর কিছুই না। তো এখানে একটুখানি গ্রিন টি ভিজিয়ে দিলাম। তো গ্রিন টিটা হতে হতে ভাবছি আগে মাছের বোলটাকে আমি একটুখানি পরিষ্কার করে নিই। তো অনেকটাই নোংরা হয়েছে, দেখছেন জলটা পুরো একদম একটুখানি হয়ে গেছে। মানে উইকে একবার করা তো উচিতই, আমি দুবারই করে ফেলি, কিন্তু আমার একটুখানি বেশি পিটপিট লাগে, মনে হয় ওরা কেন কষ্ট করবে, একটুখানি হলেই আমি একে জলদি জলদি করে নিই আর কি। ওই কারণে এই জালটা আগের দিন নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে তো ব্লগটা শেয়ার করেছিলাম অ্যাকোরিয়ামের ওই দোকানটা থেকে। তো মাছটা আমার ফাইটার ফিশটার কালারটা ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে, মানে মারুনের মধ্যে, নট, হ্যাঁ মারুনের মধ্যে পড়ছে আর কি, ব্ল্যাক আর মারুনের মধ্যে। তো এটা বেশ ভালো লেগেছে, ব্লু শেডের ফাইটার ফিশও বেশ ভালো লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগতো, ব্লু আর ব্ল্যাক শেডের, ইয়া ব্লু আর হোয়াইটও আছে। তো আর মেরুন আর ব্ল্যাকের মধ্যে কোনটা বেশি, মানে আমারটা কেরম লাগলো মেনলি ওটা আগে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। তো যাই হোক, তো এখানে স্টোনগুলো আমি একটু ভালো করে আগে ধুয়ে নিই, ফুডগুলো দিই। তো মানে আমি দেখি ফুডগুলো দিলে না খানিকক্ষণ বাদে নিচের দিকে নেমে যায়। তো যাই হোক, স্টোনটা ধুয়ে আগে বোলটা ধুয়ে নিই। আর ওদিকে স্ত্রীহান বদমাইশি শুরু করে দিয়েছে অটোমেটিকলি। তো তো এমনিতেই করতে থাকে, মানে ও না যখনই দেখে এই ফিশের অ্যাকোরিয়াম মানে ফিশের এই বোলটা, বা বিশেষ করে টার্টেলেরটাতে ও প্রচণ্ড ইন্টারেস্ট। কারণ টার্টেলের মধ্যে আজকে টার্টেলেরটাও একটু পরিষ্কার করব, যেহেতু একেবারে ওকে আমি ভিটামিনের ওখানে দেবো আর কি, ভিটামিন মানে ক্যারেটের জুসের মধ্যে। তো বলছি পুরো ব্যাপারটাই আপনাদের। তো এই স্টোনগুলো একটুখানি অসুবিধা হয়, কি বলুন তো, প্রচণ্ড ছোট ছোট, তো মানে পুরোটা ঢেলে দিলে মনে হয় কি হোল দিয়ে না নিচে একদম দিয়েতে চলে যায় ড্রেনে। তো যাই হোক, ফিশটা প্রথমে জানেন তো আমি তো জালিটা আনিনি, আমার মাছটাকে ধরতে বেশ অসুবিধা হতো। ভেবেছিলাম ধরে ফেলতে পারবো, কোনো বাপরে একবারও না, ফুরুত ফুরুত করে এদিক ওদিক পালিয়ে যায়। তো যাই হোক, আপাতত আমি একটা ছোটো বাটি করে ধরতাম তখন, কিন্তু ধরতে খুব অসুবিধা হতো। তারপর জালিটা আনাতে এবার দেখলাম খুব সুন্দর করেই ধরতে পারলাম এটাকে,
খুব একটা অসুবিধা হলো না। তো এই কাচের এইটা এত পাতলা না, বেশ আমার না মানে যখন করি আমি মানে পরিষ্কার করি বেশ ভয় ভয় লাগে যে ভেঙে না যায়, কারণ খুব পাতলা ব্যাপারটা, মানে একটু টোকা লাগলেই না আওয়াজ হয়ে ওঠে, মানে এমনি একটা কাচটা পাতলা কাচ না। আর ভাঙলে খুব ডেঞ্জারাসও, তার কারণ পাতলা কাচ ভাঙলে নিচে পড়লে না সেইটা কিন্তু খুব ডেঞ্জারাস। তো যাই হোক, খুব সাবধানে সাবধানে যার জন্য মাছের এই বোলটা পরিষ্কার করতে হয়। আমি খুঁজেছিলাম প্লাস্টিকের পাওয়া যায় বা অন্য কিছু, কিন্তু পেলাম না, এই কাচেরই পেয়েছি। কিন্তু কাচেরটা দেখতে তো খুবই সুন্দর লাগে, কিন্তু মেনলি ভয় লাগে ভীষণই। তো দেখুন মাছটা বেশ এখন পরিষ্কার জলে হ্যাপিভাবে থাকুক ওরাও, আমরা হ্যাপি থাকতে ভালোবাসলে ওরাও ভালো লাগবে, ওদেরও ঠিকঠাকভাবে থাকতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ওকে একটু খাবারও দিয়ে দেই আমি। তো এবার আমি নিয়ে যাব হচ্ছে, না প্রথমে এবার ভাবছি আগে আমি টার্টেলটাকে তো পরিষ্কার করবই, তো তার আগে আমি ভাবলাম যে আমি একটুখানি গ্রিন টিটা খেয়েই ফেলি, খেয়ে তারপরে আমি টার্টেলের এটা কাজটা করতে, কারণ এটা করতে করতে আমার সময় লাগবে অনেকটা। তো এটা করতে অতটা সময় না লাগলেও তাও আর কি কাজ আছে একটুখানি। তো আগে গ্রিন টিটা খেয়ে গ্রিন টিটা এনজয় করে তারপর স্টেপ বাই স্টেপ তারপরে আমি তাহলে একটু কফিও বানিয়ে খেতে পারবো আর কি। তো তার জন্য আগে গ্রিন টিটা খেয়ে ফেলি, চলুন তারপরে টার্টেলের এটা নিয়ে বসা যাবে। তো আপনাদের বাড়িতে কার কার বাড়িতে মাছ ফিশ আছে, ফাইটার ফিশ আছে, অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, আর আপনারা কিছু, আচ্ছা সব থেকে পরে বলুন তো, সব থেকে ব্যাপার হচ্ছে আপনারা কোথাও যদি ঘুরতে যান তাহলে ফাইটার ফিশের জন্য কিছু এমনি, ফিশের তো খাবার আছে, ওদের তো খাবারগুলো আলাদা হয় না, ফিশের খাবার থেকে তো ফাইটার ফিশের খাবারটা দেখি আলাদাই হয়। তো ওদের কি জন্য কিছু এরকম আছে হলিডে ফুড, যদি থাকে আমায় কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি ক্যারেটের জুসটা এর জন্য বানালাম। আমি টার্টেলটাকে যেখান থেকে এনেছিলাম ওই দাদাকে কল করে জিজ্ঞাসা করলাম ওর একটু আই ইনফেকশন হয়ে যাচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে কি না। তো প্রথমে ওদের সেলেও মধ্যেও একটু বাইটিশ এসেছিলো, তো ওটা এইরকমভাবে রাখাতে না ও অনেকটা 1 ঘন্টা বললো ক্যারেটের জুস করে 1 ঘন্টা ওকে কিছু একটা কাচের বোলের মধ্যে রেখে রোদে রেখে দিন। 1 ঘন্টা পরে ওকে বের করে টিস্যু দিয়ে পুছে নর্মাল জলে দিয়ে তারপরে এখানে রেখে দিতে বলেছিল। মা তাতে আমি 1 বার 2 বার করাতেই আমি, এদের ভিটামিন ওষুধও আছে, ক্যালসিয়ামও আছে, আই ড্রপও আছে, কত কিছুই না আছে। তো আই ড্রপও দাদারা আমার সাজেস্ট করে দিয়েছিল যে এই আই ড্রপটা দিয়ে দেবে, তারপরে জল থেকে বের করে আর 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আর হয়েও গেছিলো। তো আবার রিসেন্টলি দেখছি একটু একটু করে একটা মানে মনে হচ্ছে আমার, আমি শিওর না। তো আই ড্রপটা আমি ভাবছি 2 দিন দিয়েই দিই তাহলে বেটার, মানে চোখটা একটু খুলছিল না, চোখ খুলছিল না, ঘুমিয়ে ছিল এটা, মানে অনেকক্ষণ ধরেই খোলার চেষ্টা, আমি দেখছিলাম যে খোলে কিনা, তো দেখলাম যে খুলছিল না, তাই আমি ভাবলাম ঠিক আছে রিস্ক নিয়ে লাভ নেই, একটু দিয়েই দিই, কিছু ব্যাপার না, এমনিতেই এদের বাকি আর কোনো সমস্যা নেই। তো আমি এই টার্টেল হাউসটা বেশ সুন্দর করে নিজের মনের মতন করে সুন্দর করে সাজিয়েছিলাম যখন ওটা এসেছিলো। তো মানে এসেছিলো তো শুধু এই বাক্সটা দিয়েছিল, বাকি এই জিনিসগুলো নিয়ে এসে সাজিয়ে দিয়েছিলাম আর কি। আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে, মানে লেগেছে আর কি টার্টেলের হাউসটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, স্পেশালি যখন লাইট টাইট দিয়ে ওর জন্য একটা ইউভি লাইটও রয়েছে, তো ওইটা যখন দিয়ে রাখি না, মানে ও বেশ কমফোর্টেবলি সব জায়গায় যায়। যখন সুইমিং করার হয় সুইমিং করে, বাকি টাইম বেশিরভাগ টাইম ওরা এমনি ডাঙাতে, মানে আই মিন ওই 5 স্টোনের ওপরেই শুয়ে থাকে। আর খুব কম সময় আর কি খাওয়ার জন্য বেশিরভাগ টাইম, মানে যখন খায় তখন জলে যায়। তো যাই হোক, তো এখন এটাকে আমি রেডি করে রাখলাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবার টার্টেলটাকে 1 ঘন্টা পরে ওখান থেকে বের করে তারপরেই গিয়ে আমি ওকে করবো। তো ভাবলাম এবার আমার গ্রিন টিটার খাওয়ারও অনেকটা টাইম হয়ে গেছে, এবার একটু চা খেয়েই নেওয়াই যাক, মানে আই মিন কফি। চা আমাদের ঘরেতে মানে খায় না, সুরজিৎ খায় না, যেহেতু বিয়ের পরে এসে দেখলাম প্রথমে ও ব্ল্যাক কফি খেত, তারপরে তারপর চা খাওয়া আরম্ভ হয়েছিল। তারপরে আমার মা যখন মানে অনেক সময় বেশি অনেকটা টাইম থাকতো আমার প্রেগনেন্সি টাইমে, সেই টাইমে মা চা খেত, তো আমরাও চা খেয়ে নিতাম মায়ের সাথে। এখন আবার আমরা ব্যাঙ্গালোরে এসে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হতে কফি হয়ে গেছে, মানে পুরো কফি হয়ে গেছে, এখন আর চা থাকেই না বলতে গেলে, এরকম একটা ব্যাপার, মানে চাটা রেয়ারলি হয় আর কি।
কেউ খাবে বললো, তো তখন তার জন্য আর কি হচ্ছে আর কি। বাড়িতে বেশিরভাগ চা পাতাই আনা হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন সব অভ্যেসগুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তো এবার আমার এটারও 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি এটাকে নিয়ে এসেছি। নিয়ে এসে একটা নর্মাল জলে, আগে ভালো জলে ওটাকে আমি আরেকবার দিয়ে নিলাম, যাতে ক্যারেটের জুস যেগুলো লেগে আছে ওর, মানে এর মধ্যে ক্যারেটের জুসে রাখলে না ভিটামিনগুলো ওরা 1 ঘন্টার মধ্যে মোটামুটি একটা পাত্রের মধ্যে রাখলে তাহলে ওরা টেনে নেয় ব্যাপারটাকে। নিয়ে যত 1 ঘন্টা পরে ওটা করলে আমি দেখেছি অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে সমস্ত কিছুই। মানে ওর আইস দেখুন ওপেন হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরায় আমি জানি না। আর নিজে নিজে ক্যামেরা করা তো একটু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন অতি অবশ্যই। তো যাই হোক, আই ড্রপটা আমি একটুখানি দুটো চোখে ওর দিয়ে নিই, দিয়ে তারপরে আমি ওকে রিলিজ করে দেবো ওর নিজস্ব ঘরে, মানে নিজের টাবে। তো ওরাও মানে আনকমফোর্টেবলই হয়, খুব একটা কমফোর্টেবল তো না আমার হাতের মধ্যে। ও নর্মাল নিজের জায়গাতেই ঠিক আছে, ও কমফোর্ট জোনে। আর এখান থেকে আমার ছেলের মানে যখনই ওকে দেখে না ওর হাতে চাই, আমি ওকে দেই না, কারণ যতই হোক বাচ্চা মানুষ বুঝবে না কখন নিয়ে এটা ছোট সাইজ চিপে দেবে বা কি করে দেবে, বাবা ভয় লাগে। তো যাই হোক, এটাও একটা প্রাণ। তো ওই কারণে তো এখন তার জন্য আমি বলছি না, হাতে নেওয়া যাবে না, তার জন্য উনি এসেছে, এখন খাবার দেবো টার্টেলকে। আচ্ছা, ও জানে কীভাবে খাবার দিতে হয়, তার জন্য এখন খাবার দেবে দেখুন। তো এই হচ্ছে, এখন আমি খাবারটা বের করে ওর হাতে দিলাম, এটা ওই দিচ্ছে আর কি। আমি ক্যামেরাটা ঠিক মতো করতে পারিনি, অ্যাজ বেসিক্যালি ও এত ডিস্টার্ব করছিল খাবার দেওয়ার জন্য, বায়না করছিল, তাই ক্যামেরাটা আমি আর ঠিকঠাকভাবে করতে পারিনি। দেখো ওরই হাত, ছোটো ছোটো হাত। তো একটা একটা করে ওকে খাবার দিচ্ছে যে টার্টেল খেয়ে নাও, এটা হচ্ছে ব্যাপার। ও জানে, ও এরকমভাবে এসে মাঝে মাঝে আমার সাথে এসে এসে সকালের দিকটাতে আমি ওয়াশিং মেশিনের ওপরে রাখার পিছনে কারণই যাতে ওরাও কমফোর্টেবল থাকে আর এও নাও ধরতে পারে, কারণ ও না হলে যাই হোক বন্ধুরা, এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই সবাইকে, সবাই খুব খুব ভালো থাকবেন।